আসসালামু আলাইকুম সুপ্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামী 21 তারিখ গণিত পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলছে আজকের ভিডিওটি। তোমরা যদি গণিতে ভালো রেজাল্ট করতে চাও বা তুমি এ প্লাস পেতে চাও, তাহলে কিন্তু তোমায় অবশ্যই তোমার এমসিকিউ ভালো মার্ক থাকতে হবে। আর এমসিকিউ কিন্তু অনেক হার্ড করে আসে। আর এমসিকিউ কিন্তু একটা এমসিকিউ থাকবে কিন্তু তোমার 30টার মধ্যে তুমি 30টা প্রায় 20টায় কিন্তু তোমাকে ম্যাথ সলভ করে বের করতে হবে। সেই ম্যাথ তুমি যদি খাতায় তুলতে যাও, এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা আজকে শর্টকাট টেকনিক কীভাবে আমরা এই ক্যালকুলেটার, সায়েন্টিফিক ক্যালকুলেটার আমরা জানি আমাদের সবারই প্রায় আছে, এটা যার নয় কিনে নিও। আমরা কীভাবে এই সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে অল্প সময়ের মধ্যে কীভাবে আমরা সেই ম্যাথটাকে সলভ করবো, অর্থাৎ এমসিকিউটাকে বের করবো। এমসিকিউগুলো দেখো, এগুলো বিগত বছরে প্রতি বছর আসে, এবারও কিন্তু অবশ্যই আসবে। লক এবং সূচক এবং লগারিদম অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে অবশ্যই আসবে। অবশ্যই তোমাকেই আমরা আজকে দেখবো কীভাবে এই ক্যালকুলেটারে ব্যবহার করে আমরা অল্প সময়ের মধ্যেই সেই ম্যাথগুলো সলভ করে আমরা আমাদের সঠিক অ্যান্সার খুঁজে বের করব। এর আগেও কিন্তু আমাদের আরেকটা অধ্যায়ের কিন্তু আমাদের এমসিকিউ এর কীভাবে শর্টকাট টেকনিক বের করে আমরা সসীম ধারা অধ্যায়ের কীভাবে আমরা শর্টকাট টেকনিক ক্যালকুলেটার ব্যবহার করে এমসিকিউগুলো সলভ করব। এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা হেল্পফুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমরা সকল শর্টকাট টেকনিক কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করছি, যারা দেখে নাই দেখে নিও, কারণ এতে তোমার অনেক সময় বাঁচবে। অল্প সময়ে তুমি 30 মার্কস করতে পারবা শুধুমাত্র ক্যালকুলেটার দিয়ে অঙ্ক করে। এগুলো অঙ্ক দেখো কেমন দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তোমাকে ম্যাথ সলভ করে বের করতে হতো। তো আমরা আজকে শর্টকাট টেকনিক দেবো, সেই শর্টকাট টেকনিক ফলো করে তুমি করতে পারবা। সো কথা বলবো না, চলেন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সো এরকম কিন্তু প্রশ্ন থাকে, তুমি বিগত বছরের বোর্ডগুলো দেখো বা তোমার গাইড বা টেস্ট পেপারে দেখিও, লগ 5 125 এর মান কোনটি বা মান নির্ণয় করা, এভাবে কিন্তু তোমার প্রশ্ন থাকবে। দেখে ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে একটা ম্যাথ সলভ করতে হবে না, আমরা আজকে ক্যালকুলেটারই দেখবো কীভাবে করা হয়। তো এরকম ম্যাথ সলভ করার জন্য আমি একবার দেখা দিচ্ছি, এই নিয়মে কিন্তু অনেকেই আসবে, অনেক আসবে, তুমি সেটা দেখে নিতে করে নিতে পারবা। সো এটা সলভ করার জন্য প্রথম তোমাকে ব্রেকেট দিতে হবে একটা, মানে তোমার প্রথমে এবং শেষে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, প্রথম আমরা ব্রেকেটটা দিলাম, ব্রেকেট চাপ দিচ্ছি, তারপর আমরা কি করব, লক চাপবো। এখানে ক্যালকুলেটার তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটার হতে হবে, আর এখানে লক চাপার পর তারপর আমরা এখানে 125টা দেবো, এই 125, অর্থাৎ এখানে উপরে যে সংখ্যাটা থাকবে লগ 5 125 উপরে থাকবে, কিন্তু এটা উপরে যে সংখ্যাটাই থাকবে তোমার প্রথমবার তোমাকে এটার সাথে গুণ করতে হবে। গুণ বলতে আমি দেখিয়ে দিচ্ছি, ধরো লগ 5 ইন্টু লগ 5 আমরা এখানে ক্যালকুলেটারে লগ উঠেছি, এখন 125 উঠাবো, লগ 125, তারপর আমরা ভাগ দিয়ে আবারও লগ 5, এই 5টা কিন্তু নিচে চলে আসলো। আমাদের প্রথম ছিল কোথায়, এটা কিন্তু প্রথম, কিন্তু আমরা শেষে লিখব। এখানে লক প্রথম হচ্ছে তোমাকে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিয়ে লক 125 দেবা, তারপর ভাগ করতে হবে, তারপর ভাগ লক 5, তারপর আমরা আবার ব্রেকেট দিয়ে দেবো, প্রথমে এবং শেষে আমরা ব্রেকেট দিয়ে দেবো। তারপর আমরা এখানে সমানে ক্লিক করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি দেখতে পাবো। এখানে দেখো 3 হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে 3। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তোমার প্রথমত আমরা নতুন করে দেখছি, প্রথমত ব্রেকেট দেবা, ব্রেকেট দেওয়ার পরে লক চাপবা, লক তারপর 125, প্রথম তোমাকে 125টা আগে দিতে হবে, 125 দিবে, তারপরে আবার ভাগ দিয়ে লক 5 দেবো। আচ্ছা, লক উঠাইছি, লক উঠাই তারপরে 125 দেবো, হ্যাঁ 125, তারপর ভাগ দিতে হবে, তারপর লক 5, লক দিয়ে তারপরে আবার 5 দেবো। এই লকটা দুইবার উঠাবো, একবার উঠাবো 125-এর সাথে, একবার 25-এর সাথে উঠাবো, তারপরে আবার ভাগ দিয়ে তারপরে 5-এর সঙ্গে উঠাবো, তাহলে হচ্ছে কি লক 5, তারপরে আবার ব্রেকেট দিতে হবে, প্রথমে এবং শেষে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট দিয়ে সমানে চাপ দেবো, আমরা দেখবো কাঙ্ক্ষিত ফলাফল আমাদের 3, সঠিক উত্তর 3। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমরা আবারও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর 2 নম্বরটা দেখো, লক √7, তারপরে উপরে আবার 7, এর মান কত, এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা দেখলেও কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা সেই একই নিয়ম ফলো করে করবো।
তাহলে আমাদের প্রথম দেখলাম কি, প্রথমত কিন্তু আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট তারপর কি দিতে হবে, এই লোকের সাথে এই লোকটা আগে আমাদের প্রথম এই দুটো উঠাতে হবে, তারপর ভাগ ভাগ আবার লগ √7 দেবো। আচ্ছা, প্রথম লগ দেবো আমরা, লগ 7 ওপরেরটা, প্রথম হচ্ছে ওপরেরটা লগ 7, তারপরে ভাগ আবারও লগ, আবার লগ, তারপরে √2। রুট কোথায় পাবো, এখানে উপরে দেখো রুট আছে, তোমার ক্যালকুলেটারে আছে রুট, এখানে রুট চাপবা, রুট চাপার পর তারপরে এখন কি আছে 7, √7। তারপরে আমরা কি করব, ব্র্যাকেট, প্রথম এবং শেষে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে তারপরে আবার সমান দেবো, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 2, উত্তর হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছ। তারপর আমরা আরেকটা দেখব। তো কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানিয়ে দিও, আমরা আরও সহজ করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমাকে, এটাও কিন্তু সেম পদ্ধতি, কিন্তু এটা এখানে প্লাস আছে, এর দুইটা মিলিয়ে যেটা করলাম, আর এখানে একটার মধ্যেই কিন্তু ওই দুইটা আছে। আচ্ছা, প্রথমত আমাদের পূর্বের মতোই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমত এই অংশটাকে আগে, সরি আমরা পুরোটাই করবো, এক অংশ না, আমরা ভেঙে ভেঙে করলেও করতে পারি, আমরা একেবারে এখন পুরোটাই করব, এটা আর সহজ নিয়ম। তার জন্য আমাদের কী করতে হবে, ব্র্যাকেট দিয়ে আমাদের লগ দিতে হবে, লগ তারপর উপরেরটা কিন্তু প্রথম লগ 5, তারপর ভাগ, তারপর লগ 25, তারপর এখানে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট, তারপর কী হবে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দেবো, তারপর আরেকটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিয়ে কিন্তু তোমাকে সংখ্যাটা বন্ধ করে দিতে হবে, এটাও বন্ধ করে দিতে হবে, এটাও বন্ধ করে দিতে হবে। তারপর কি, আমরা আবারই ব্র্যাকেট দিলাম, লগের সাথে কত কত যাবে, প্রথম 5, লগ 5 ভাগ লগ √5, লগ রুট চিহ্ন দেব, রুট দিয়ে তারপর 5 দেব, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেবো এবং সঠিক অন্তরে চাপ দেবো। এখানে দেখো 2.5 কিন্তু আমাদের সঠিক উত্তর না। আমরা এখন আবার যে সময় সংখ্যা তোমার এমসিকিউর উত্তরপত্রে কি আছে এখানে দেখতে হবে, 2.5 আছে এখানে, এখানে একটু খেয়াল করে দেখো 2.5 কিন্তু কোথাও নেই। তাহলে আমরা কি করব, এখানে এবিসিতে ক্লিক করব। যদি আমরা দেখি আমাদের যেই অপশনগুলো আছে সেই অপশনগুলোর সাথে আমাদের অ্যান্সার বনতেছে না, তারপর আমরা কি করব, তারপর এখানে একটা দিয়ে দেখব, এখানে দিয়ে দেখার পর যদি বনে তাহলে বুঝবো আমাদের সঠিক উত্তর হয়েছে, আর যদি এখানে দেওয়ার পরেও না হয় তাহলে বুঝবো আমাদের সঠিক উত্তর হয়নি। এখানে দেখো 2, এটা কমার মতো দেখা যাচ্ছে 1,2, এটা আসলে কমা না, এটা হচ্ছে ভাগ, 2 ভাগ 1/2, এখানে 2 ভাগ 1/2 কই পাবো, এই গ নাম্বার একটু খেয়াল করে দেখো, 2/1/2, 2 ভাগ 1/2। আশা করি বুঝতে পেরেছ। সো বন্ধুরা, আজকে এই 3টা এমসিকিউর উত্তর থাক, আমরা নেক্সট একটা ক্লাসে আমরা বাকি আরও 3টা আছে ইম্পর্টেন্ট, এই 3টা যেগুলো পরীক্ষায় আসে এগুলো ভিডিও বানাবো। তোমরা যদি কমেন্টে যদি বলো যে ভিডিও দেন, আমরা তাহলে ভিডিও তৈরি করবো, আমাদের শর্টকাট টেকনিকে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবা। তাতে কিন্তু তোমার অনেকটাই সহজ হয়ে যায়। তুমি কিন্তু অঙ্ক করলে কিন্তু অনেকক্ষণ সময় লাগতো, অনেক পেজের প্রয়োজন হতো, এটা কিন্তু তোমার সহজ টেকনিকে কীভাবে এই এমসিকিউগুলো সলভ করবা। সো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো, বা ভিডিওটা তুমি একটু বারবার দেখো তাহলে বুঝতে পারবা। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যারা এখনও আমাদের ভিডিওতে লাইক দাও, লাইক দাও, যারা কমেন্ট করে কমেন্ট করে তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন এবং বুঝছো কিনা সেটা অবশ্যই জানাবা। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।